রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে তুষারপাতের সম্ভাবনা দার্জিলিংয়ে। হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পংয়ে। পশ্চিমী ঝঞ্ঝা পাশ করার কারণেই দার্জিলিংয়ে উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনা। দক্ষিণবঙ্গে আগামী 5 দিন তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না। 5 দিন পর সামান্য তাপমাত্রা বাড়তে পারে। 31শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি খুব সামান্য রাতের তাপমাত্রা কমতে পারে। মোটের ওপর একই রকম আবহাওয়া থাকবে আগামী 7 দিন। এই মুহূর্তে কলকাতায় 15 ডিগ্রির নিচে তাপমাত্রা নামার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। পূবালি হাওয়ায় জলীয় বাষ্প ঢুকছে আর তার ফলে হালকা মাঝারি কুয়াশার সম্ভাবনা। খুব ভোরে বা সকালের দিকে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি কুয়াশা দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে। পশ্চিমী ঝঞ্ঝার ফলে আটকে উত্তর পশ্চিমে শীতল হাওয়া। অন্যদিকে পূবালি হাওয়ার প্রভাব বেশি, এর ফলে যাকে শীতের সম্ভাবনা আপাতত দেখছেন না আবহাওয়াবিদেরা। আজ থেকে আগামী 5 দিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই মূলত শুষ্ক আবহাওয়া, অর্থাৎ বৃষ্টি হবে না। দিনের তাপমাত্রার সিগনিফিক্যান্ট চেঞ্জ নেই, রাদার একটু মার্জিনালি বাড়তে পারে শেষের দিকে, মানে 5 দিনের শেষের দিকে সামান্য একটু বাড়তে পারে। মিনিমাম টেম্পারেচার কিন্তু আশা করি আর বাড়বে না, রাদার 1 জানুয়ারি অর্থাৎ নববর্ষে 1 ডিগ্রি ফল হলেও হওয়ার সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং এবং কালিম্পং ছাড়া বাকি জেলাতে মূলত শুষ্ক আবহাওয়া। দার্জিলিং এবং কালিম্পংয়ে 31 থেকে 2 এই যে 3 দিন 31, 1, 2 এই সময়টাতে হালকা বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে এবং হিলসের হায়ার রিচেসে স্নোফলের সম্ভাবনা থাকছে। কারণ হিসাবে একটা WD ক্রস করবে, তার জন্যে। দক্ষিণবঙ্গে এই মুহূর্তে মেজর কোনো সিস্টেম নেই, কিন্তু নর্থ ওয়েস্টার্লি উইন্ড যেটা আছে WDর জন্য সেটা দুর্বল, যার জন্যই এই মুহূর্তে খুব বেশি ফল বা ইভেন আগামী আরও 7 দিনও যদি দেখি, তাতে কিন্তু যেটা আপনারা তো জিজ্ঞেস করতেন এরপরই শীত কবে ফিরে আসবে, ইমিডিয়েট কিন্তু 15-র নিচে কলকাতায় নামার সম্ভাবনা নেই, অ্যাটলিস্ট ফর অ্যানাদার 7 ডেজ। ফলে বাড়বেও না, মিনিমাম টেম্পারেচার যেটা চলছে সেটাই থাকবে, হয়তো মার্জিনালি 1 ডিগ্রি কি 0.5 ডিগ্রি আরও ফল হওয়ার সম্ভাবনা থাকছে। হালকা একটু ময়েশ্চার এখনো আছে, যার জন্য খুব শ্যালো ফগ হওয়ার সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে। আজকে যেটা ছিল লোয়েস্ট ভিজিবিলিটি একটা জায়গাতেই রিপোর্ট করেছিল, সেটা হচ্ছে 500 মিটার, তার মানে শ্যালো ফগ, এখনো মডারেট অব্দিও পৌঁছয়নি। আর যেহেতু ময়েশ্চার অ্যামাউন্ট আরও কমে যাচ্ছে, ফলে আর ফগ নতুন করে বাড়বে না। হালকা একটা কুয়াশা ভোরের দিকে কিছু অল্প সময়ের জন্য থাকবে। কলকাতার ক্ষেত্রে আমরা ক্রিসমাস মোটামুটি একটু গরমই পেয়েছি। 1 তারিখও খুব বেশি ঠান্ডা থাকবে না, 15-র ওপরেই থাকবে। দিনের বেলাটায় কিন্তু ঠান্ডা অনুভূতি হওয়াটা থাকবে না এই সময়টা, কারণ মোটামুটি 26-এ পৌঁছে যাচ্ছে টেম্পারেচার। ফলে নর্মালি আমরা শীতকাল বলতে কি বুঝি, অ্যাটলিস্ট দুপুরবেলাও যদি একটা গায়ে গরম জামা দেওয়া থাকে, সেটার কিন্তু এই সময় দিলে একটু অস্বস্তি হবে। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।